গুড মর্নিং। আজকে 4 জুলাই 2024 আমরা চলে আসছি আলীকদম। আচ্ছা, আমরা যাচ্ছি হচ্ছে পালংখ্যানে জুমঘর বিলাস নামে একটা ট্যুরে যাচ্ছি। আজকে ট্যুরে কিভাবে আসলাম সেগুলো বলবো না, চকরিয়ার থেকে কিভাবে আসলাম সেটা একটু দেখে নেন। অনেক ভোরে চকরিয়াতে নেমে আমরা মাতামহুরীর একটা বাসে উঠে বসি। বাসটি ছিল প্রচুর নোংরা, সময় লাগার কথা ছিল 1.5 ঘন্টা, সেখানে অবশ্য আমাদের প্রায় 2.5 ঘন্টা মতো লেগেছিল। তবে আপনারা চেষ্টা করবেন বা যেই টিমের মাধ্যমে আসবেন তাদের বলবেন এনআর ট্রাভেল শ্যামলী নামে যে বাসটা আছে সেই বাসে ডাইরেক্ট আলীকদম পর্যন্ত আসতে। ওই বাসটা কমফোর্টেবল এবং বেশ ভালোই ছিল। চকরিয়া থেকে আলীকদমের রাস্তায় ঢুকতেই মনটা ভালো হয়ে গিয়েছিল। চমৎকার সুন্দর ছিল রাস্তাটা, দেখেন। আমরা 13 জন ছিলাম আর গাইড ছিল একটা। এখন নিয়ম করে 8 জন বা 10 জনের জন্য একটা গাইড নিতে হবে আর বাকিগুলোর জন্য একটা গাইড। সো আমরা এখানে দাঁড়িয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। আসুন এখন রাস্তাটা একটু এনজয় করি। দাম টুয়া ইন সুন্দর একটা রেস্টুরেন্টে আমরা এখন সকালের নাস্তা টাস্তা করব। আর এখানে আমি আসলে ডিটেলস কিছু দেখাবো না যে কি হচ্ছে না হচ্ছে বা কিভাবে যাচ্ছি, কত ভাড়া। এটা টিমের সাথেই আসতে হবে, যেহেতু একটা টিম ধরে চলে আসবেন। আমি এসেছি হচ্ছে অল্টিটিউড হান্টারের সাথে। এখন পুরোটা ঘুরে বলতে পারবো তারা কিরকম, তাদের সার্ভিস কিরকম। ঠিক আছে, আপাতত শুরু করি আমাদের ট্রেকিং। চলেন এখন নাস্তা করব। এখানে ওই যে থানায় এন্ট্রি করতে যাইতে হয়, ওইখানে যে আবার এখন লেট। একে তো মানুষজন আসছে লেটে, এখন থানায় গেছে, ওইটা এন্ট্রিতে লেট। 12:30 বাজে অলরেডি। ডিসগাস্টিং লাগতেছে। প্রথমে এরকম হসপস আর মেজাজ খারাপ হলেও পরে কিন্তু আনন্দ নিয়েই ট্যুরটা শেষ করেছিলাম। সারাক্ষণ ট্যুরের সাথে থাকেন তাহলেই দেখতে পারবেন কি কি করেছিলাম। নতুন নিয়মের মধ্যে মনে হয় এটা পরে এখন সবারই থানায় যাইতে হবে ছবি তুলতে। আমরা ওইটাতে আসি। এই যে আমরা অটোতে করে যাচ্ছি থানা থেকে। থানায় গিয়ে ওসি সাহেবের গাইডেন্সের শুনে, মানে আমরা কিভাবে ঘুরবো তা উনি একটা গাইড দিয়ে দিলেন। শুনে আমরা চলে আসলাম বোটের কাছে। আচ্ছা, অটো এই পর্যন্ত আসছে, আমরা এই পর্যন্ত আসলাম আমতলি পর্যন্ত। এখন হেঁটে যেয়ে মনে বোট উঠতে হবে। হেঁটে যাই এই যে এইখানেই বোট দেখেন। এখন বোট উঠতেছি। ও 1:18 বাজে। আমরা ঘাট থেকে রওনা দিলাম। চলেন সাথে থাকেন, এখন দেখতে থাকেন সৌন্দর্য। lighten up
your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth. Call me out if you think I'm never slipping. Maybe I can turn it around. Oh yeah. Baby, if you want us, you know time is on our side. Things are gonna haunt us, we'll just have to put aside. And I'm right here if you just need to cry. Come love, share my pillow and rain, rain, go away. Been some time since you fixed me. I'll never forget your time. এই যে আমরা নামলাম, 4:37 বেজে গেছে, 3 ঘন্টা লেগে গেল। মাঝখানে ওই যে দুসাইয়াতে হাপচাপ কাপজাপ হয়েছে, অনেক কিছু ঝামেলা হয়েছে, ঠিক আছে বলতেছি। আর এখন এই যে আমরা ট্রেকিং শুরু করব আর কি। আমরা যখন দুষ্টি বাজারে আসলাম সেকেন্ড চেকিংয়ের জন্য, তখন আমাদের অনেকক্ষণ বসিয়ে রাখা হয়েছিল, বিকজ আমরা 13 জন ছিলাম আর আমাদের গাইড ছিল 1 জন। সেটাতে চলবে না, এখন একদম স্ট্রিক্টলি নিয়ম করে দিয়েছে 10 জনে 1 জন করে গাইড, 13 জন মানে 2 জন গাইড। পরে আমরা ওখান থেকে আর একটা গাইড ম্যানেজ করে আমাদের যাত্রা শুরু করেছিলাম। আর ইনার নাম হচ্ছে সুজন, আমাদের ঢাকা থেকে নিয়ে যাওয়া গাইড, মানে অল্টিটিউড 100-এর মডারেটর। উনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন কিভাবে আমরা ট্রেকিংটা করব। এটা কিন্তু অনেক কার্যকারী ছিল পুরো ট্রেকিং জুড়ে। এই যে আমরা সবাই কাফেলা শুরু করলাম, না হাঁটা শুরু করলাম আর কি। ইয়ার ঝর্ণার হচ্ছে গন্তব্য। চলেন যাই। প্রকৃতিই সুন্দর, আশেপাশে অনেক সুন্দর। খানকোয়াই ঝর্ণার নাম, আমার মনে থাকে না কোনো কিছুর নাম। ঠিক আছে, এই যে পাথর পার হচ্ছি। ওরে বাবা, কিরে কত দূর ভিজা? কোন দিকে পার হবো আমরা? আপনার রাস্তা ধরে, মানে আপনার পিছে পিছে পার হবো? মেলা পানি তো, ব্যাগটা তো সব ভিজে যাবে না? ভিজে যাবে, সেটাই তো দেখতেছি। কেবল হাঁটা শুরু তো 1 ঘন্টা, তাই এরকম চিন্তা করছি যে ব্যাগ কিভাবে নিব।
কিন্তু কতক্ষণ পরে যখন তোয়াল খাল পার হতে হয়েছে সাঁতার কেটে, তখন বোঝা গেছে কত ধানে কত চাল। তবে আমরা শুরুতে ভেলা পেয়ে গিয়েছিলাম এবং তারপরে নিজেরাই ভেলা বানিয়ে নিয়েছিলাম। চলেন দেখেন আমার সাথে। ওইখান থেকে কেমনে যাবো? ওই ও তো পুরা ইয়ে হয়ে গেছে, ডুবে গেছে। আর কোনো জায়গা নাই যাওয়ার? হ্যাঁ, কারণ ব্যাগ কিভাবে নিব? আমাদের সাথে এখন আমরা ভেলা পার হবো। ভেলা দিয়ে পার হয়ে 1 ঘন্টা ট্রেকিং এর পরে থানকুইন ঝর্ণার খুব কাছে এসে এই যে এইভাবে কেউ না, ছেলেরা সবাই দড়ি দিয়ে পার হলো। আর আমাদের জন্য বানিয়ে নেওয়া হলো একটা ভেলা, আর আমরা ভেলাই করে পার হচ্ছি এখন। সবাই ভাবে পার হতে হতে বেশ খানিকটা সময় লেগে গেল। আমরা 7টা কি 7:30টার দিকে পৌঁছালাম আমাদের থাকার জায়গায়। এই যে এইটা হচ্ছে থানকুইন ঝর্ণা, এখন দেখা যাচ্ছে না, তবে সকালবেলা আপনাদের চমৎকার একটা ভিউ দেব, দেখিয়ে ফেলবো আমাদের জুম ঘরটাও। 12টার দিকে খাবার হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। অনেক ক্লান্ত ছিল সেদিন শরীরটা। গুড মর্নিং। চমৎকার একটা ঝর্ণার একদম পাশ থেকে আপনাদের গুড মর্নিং। কি যে দারুণ অনুভূতি। কালকে আমরা আসতে 7:30 বাজছে এখানে, তো সেই কারণে আমি আর মানে আমার মোবাইলেরও চার্জ চলে গেছিলো, চার্জ দিচ্ছিল না, যেহেতু পানি ঢুকেছিল। আমি পানি যেটা এডিট করা সেটা কিছু করে আসি নাই, ডাউনলোড করার দরকার ছিল সেটা করি নাই, আর সেই কারণে চার্জ হচ্ছিল না। পরে আমি সেইভাবে কোনো ভিডিও করতেও পারি নাই, দিতেও পারি নাই। সকালটা মানে চমৎকার সুন্দর। আমরা যে জুম ঘরটায় আসছি সেই জুম ঘরটাও বেশ বড় সড়ো সুন্দর। আমরা সবাই মিলে এই যে এইভাবে একসাথে ঢালাও বিছানা করে তারপরে ছিলাম, বেশ ভালো লাগছে। রাত্রে মানে আমাদের বলতে গেলে সবাই মিলে আড্ডা দিয়ে গান গল্প করে কাটিয়ে দিচ্ছি অনেক রাত। অনেক সুন্দর অনুভূতি। আমার এই ঝর্ণার পাশে জুম ঘরে থাকার অনুভূতি এইটাই প্রথম, খুবই ওয়ার্থ ইট। আজকে আমরা যাব পালংখিয়ানের দিকে। দেখা যায় বৃষ্টি হচ্ছে, টুকটুক করে বৃষ্টি চলছেই, তবে আজকে একটু বৃষ্টি কম। আমরা এই জায়গা দিয়ে পার হয়েছি কালকে, কি ডেঞ্জারাসভাবে সেটা তো আপনাদের একটু দেখাইছি। আর আজকে এখান দিয়ে পানিটাও একটু কম। এখন যাচ্ছি নাস্তা করতে, চলেন নাস্তা করে বেরোই পড়বো সবাই। আর এখানে যেটা ওয়াশরুমের আমার একটু সমস্যা হচ্ছে, এটা তো খুবই কমন আর কি, জেনেই আসছি, তবে এটা চলে। হ্যাঁ, এত সুন্দর পরিবেশ আর এত ভালো লাগতেছে, ও জাস্ট ওয়ার্থ ইট। দেখেন আচ্ছা, ডিম খিচুড়ি আমাদের এই নাস্তা, ডিম খিচুড়ি ছিল। আর আসলে খাবারটা সেভাবে দেখাই নাই, কারণ এই যে মুরগি আর ভাত ডাল এইটাই অ্যাভেলেবল থাকে সবসময় পাহাড় টাহাড়ে যেখানে যাওয়া হয়। এই হচ্ছে আমাদের খাবার দাবার। দেখেন আমরা সবাই খাচ্ছি এখন।
আমরা তো এই যে এই ডিম ঘরে ছিলাম, সেটা তো দেখালাম আপনাদের। আসেন, এই দেখেন খানকই ঝর্ণার সৌন্দর্য দেখেন এখন জাস্ট। এই যে উদ্দেশ্য পালংখিয়ান পাহাড় উঠতেছি আমরা, চলেন যাই। তা না আমরা ট্রেকিং করতে আসছি কষ্ট করে, কষ্টের মধ্যেও মজা আছে, প্রকৃতি দেখলেই ভালো লাগে। আসেন যাই, কতদূর ভিডিও করতে পারবো জানি না, তবে বৃষ্টির মধ্যে আমার পাহাড় ঝর্ণা খুবই পছন্দ, সেই জন্যই বারবার আসা আর আপনাদের নিয়ে আসা সাথে করে। চলেন সামনে আগাই, অনেক দূর রাস্তা আছে, যেতে হবে। দেখো তো, এই কষ্টটা না করলে আমরা এই জিনিস দেখতে পাইতাম। এই যে পাহাড়ে ওঠা খুব কষ্ট, কিন্তু এই জিনিস দেখার পরে আর কষ্ট লাগে না আর কি, যেরকম দৃশ্য দেখলাম কি যে চমৎকার, ঠিক না বলা? দেখেন Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again.
ঘন্টা ট্রেকিং এর পরে আমরা পৌঁছে গেলাম হাজিরাংপাড়া। অ্যাকচুয়ালি থানকুনি ঝর্ণা থেকে এখানে আসতে লাগার কথা 1 ঘন্টা, বাট রাস্তা এত পিচ্ছিল ছিল যে আমাদের 2 ঘন্টা লেগে গিয়েছিল। এই যে এখানে একটা দোকান আছে, আর এখন বলে নেটওয়ার্ক পাওয়া গেছে। দেখা যাক, এখানে নেটওয়ার্ক পাওয়া গেলে সবাই কথা টথা বলে। এক দাগে যাবে না ফোন, এটার উপরে গেলে আপনি একটা পাবেন। গ্রামীণ পাবো না। আচ্ছা দেখি কথা বলা যায় নাকি। এখানে 2টা দোকান থাকায় সবাই চা বিস্কিট বা মুজো খেয়ে নিচ্ছিল। টুকটাক সদাইও করে নিয়েছিল আমাদের গাইড, তবে আমি কিন্তু ব্যস্ত ছিলাম কথা বলাই। অলমোস্ট পুরো 24 ঘন্টা ছিলাম নেটওয়ার্কের বাইরে। বাসার জন্য খুব মন কাঁদছিল। We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just 2 hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be 2 hearts running wild. The best we ever had, and we'll stay young forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just 2 hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be 2 hearts running wild. We're gonna be 2 hearts running wild. ঝুম চাষ হয়। ঝুম চাষ মানে এখানে অনেক ধরনের ফসল আছে। আচ্ছা, ধান হইতে পারে, হলুদ, তারপরে হলুদ, আদা, কলা, মানে একসাথে অনেকগুলো ফসল করে। একটাই জমি ফসল হয়। এত কাছ থেকে জুম চাষ দেখে আমার অনেক ভালো লাগছিল। অবশ্য রাস্তা কিন্তু বহু দূর। আসুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই। ভাই আপনারা কোন জায়গা থেকে আসতেছেন? পালংখিয়ান যাই, এটা হাজিরাপাড়া। পালংখিয়ান যাইতে পারবো? এরকম 3-4টা টিমের সাথে আমাদের দেখা হয়েছিল, কেউই পালংখিয়ানে সেদিন যাইতে পারে নাই। আমরা কিন্তু ডেসপারেট ছিলাম, পালংখিয়ানে যাবই, তবে গিয়েই ছেড়েছিলাম। চলেন দেখেন। ও ভাই সময় গেল লাগবে। মিলি ওই পারভেজ গার্লফ্রেন্ড। রাস্তা কিন্তু ছিল প্রচুর কঠিন, কিন্তু প্রকৃতি ছিল উদার, উজাড় করে দিয়েছিল তার সমস্ত সৌন্দর্য আমাদের কাছে। দেখছেন কি অস্থির ভিউ। চলেন সামনে আগাই, দেখলে তো সারাদিনই ভিউ দেখা যাবে। আসেন। Let's go.
Come on, come on. Shabash. जादू आ रहा है। এই যে তনখাল দেখা যাচ্ছে, এখন আমরা এখান দিয়ে নামবো। চলেন যাই, দেখা যাক নেমে ইয়া করা যায় নাকি, পার হওয়া যায় নাকি, কি মনে হচ্ছে পার হওয়া যাবে? হোপফুলি আমরা এই যে জাস্ট এখানে নিচে ওই যে পাথরের অংশগুলো দিয়ে একটা ট্রাই করব। গাইড আগে ট্রাই করবে, তারপরে আমরা দেখবো আর কি পুরো পথের কি অবস্থা। জানি, ঠিক আছে, সবসময় গাইডের কথা মাথায় রাখতে হবে আর অভিজ্ঞ গাইড নিয়ে আসতে হবে আমাদের মতো। Obviously, inshallah. Let's go. দাঁড়া 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 এইটা পার হয়ে এসে এইখানটা একটা জুমঘর মতো, এখানে একটু দাঁড়াইছি। এখন ওই তৈল খান পার হব, বিশাল পানি, চিন্তা করতেছি কিভাবে পার হব। সমস্যা নাই, সাঁতার জানি, তারপরে দড়ি টড়ি সব সেফটিও আমরা নিয়ে আসছি, আমরা মানে সুজন ভাই নিয়ে আসছি আর কি, আমাদের চিন্তা নাই ইনশাল্লাহ। আর বাকিটা তো দেখতেছেনি কিভাবে পার হচ্ছি, পালংখিয়ানে যায় কি করতেছি। চলেন, অনেক সুন্দর। এই যে আমাদের এখন দড়ি ধরে 7টায় পার হইতে হবে, আমরা সবাই খুব সিরিয়াস হয়ে দাঁড়াই আছি। এই যে এই হচ্ছে পার হওয়ার সিস্টেম। আমারটা উঠবে কিনা জানি না, লেটস ট্রাই, যাই, সাঁতার পারি, আল্লাহ বাঁচাইছে, মনে সাহস আছে আর কি। চলেন যাই, দেখি। এই যে দেখলেন তো, হেভি টাফ করে পার হইলাম। এখন যাচ্ছি সামনের দিকে, সামনে বলে আর একটা এরকম আছে, পার হইতে হবে। চলেন দেখি কি অবস্থা। তবে খুব অ্যাডভেঞ্চার, হ্যাঁ ভালো লাগতেছে, কিন্তু একটু ট্রেকিং এক্সপার্টদেরই আসতে হবে, মানে আমি যে 1 বছর ধরে করতেছি তাই আসতে পারলাম আর কি এরকম। সামনে যাচ্ছি। এই যে আমাদের এখন এসে পার হওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কিভাবে পার হবে তাই।
সবাই টায়ার্ড হয়ে গেছি। এখানে জুম ঘরে থাকবো খুব সম্ভবত, জানি না। সুজন ভাই একটু পিছনে পড়ছে, আসুক তারপর ডিসিশন নেওয়া যাবে। এই যে আমরা জুমঘর থেকে এখন সবাই 4টা বাজে বের হইলাম, পালংখিয়ান ঝর্ণা দেখবো। ওখানে আমরা থাকবো না, এসে আবার এইখানে থাকবো আর কি। ইচ্ছা করে এটা করা, কারণ ডাবল যাইতে হবে, সো যাতে ডাবল ইয়ে করতে না হয়, ঘুরতে না হয় আর কি আমাদের। মানে কালকা, হ্যাঁ তাই তো আপু বলে দিল আগামীকালকের পথ আমরা কিছুটা এগিয়ে রাখলাম। খুব সুন্দর সুন্দর রোদ উঠছে, বেশ ভালো লাগছে। আসেন যাই, পালংখিয়ানে যাই। সবুজের ভেতরে আছি। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ইনশাআল্লাহ। এইটাই প্যারা ছিল, অনেক স্রোত ভিতরে, ভাসা যাচ্ছিল না। যাই হোক পারছি, এখন পালংখিয়ান সামনেই। কষ্ট করে আসা আর যার অন্য দেখার সাথে সাথে সার্থক হয়ে যায় আসাটা। এই দেখেন
পালংখিয়ান ঝর্ণার আশেপাশে কিন্তু বেশ কিছু ঝুমঘর ছিল, তবে কেউই ছিল না, পুরো শূন্য ছিল। আর আমরা তো কিছু দূর রাস্তা এগিয়ে রাখতে কোথায় রেখেছিলাম আমাদের ব্যাগ সেটা তো দেখিয়েছি। এখন ফেরার পালা। ফেরাটা সব সময় কষ্টের হয়, তারপরেও ফিরতে তো হবেই। আমরা 5:45-এ রওনা দিয়ে 1 ঘন্টা ট্রেকিং করে পৌঁছে গিয়েছিলাম আমাদের থাকার জায়গায়। রাত্রে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম। বৃষ্টি দেখছি, বৃষ্টি দেখার সাথে সাথে মনে পড়ছে সেই গানটা, ওই যে কি চল পাহাড় যাব পাহাড় যাব, আর এই যে জুম ঘরে জাস্ট বৃষ্টি। আমাদের পুরো প্রোগ্রামটাই ছিল জুম ঘরে বৃষ্টি বিলাস, আর সাথে আমরা পালংখিয়ানটাও দেখে ফেলেছিলাম। আপনারা তো তা দেখেছেন এই 2 দিন ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক হ্যাসেলও হয়েছে, অনেক প্রতিবন্ধকতাও ছিল, সেটা আমি টাইম টু টাইম তো আপনাদের ইনফরমেশন দিয়ে দিয়েছি। এগুলা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, চিন্তা ভাবনা করে ট্যুরে আসবেন, সব সময় সুস্থ থাকার চেষ্টা করবেন। ইভেন যোগ কিন্তু কামড়িয়েছিল আমাকে, করার কিছু নাই, এটা খুবই স্বাভাবিক, যা পাহাড়ে আসলে এটা হতেই পারে, এটা মাথায় নিয়ে পাহাড়ে আসবেন। এনিওয়েজ অনেক ভালো লাগতেছে, সেই মানে বৃষ্টি, পাহাড়, জুমঘর সব মিলে একাকার অবস্থা। আমাদের অনেক পছন্দ হয়েছে, এই 2টা দিন স্বপ্নের মতো ছিল। আর আমার এই ব্লগটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার সাথে সাথে থাকবেন। খুব ভালো থাকবেন, বেশি বেশি ঘুরতে থাকবেন। আসেন বৃষ্টি এনজয় করি।